দেখো সেটের আগে সেটের ক্লাসে আলোচনা হয়েছিল, দুটো ক্লাস হয়েছিল। এরপরে সম্বন্ধ বা রিলেশন। প্রথমেই বলি এই চ্যাপ্টারটা তোমাদের একটুখানি আছে, সম্বন্ধ বা রিলেশন সামান্য একটু তোমাদের 11-এ আছে, 12-এ উঠে এই সম্বন্ধের বাকি পোর্শনটা 12-এ আছে। তো আপাতত যেটুকু আছে আমি সেইটুকু সম্বন্ধে তোমাদের আলোচনা করব, বাকি যেটা 12-এ পড়বে তখন 12-এ গিয়ে শেখাবো। তো সম্বন্ধ এই চ্যাপ্টারটা করার আগে তোমাদের এখন নতুন বইয়ে আলাদা চ্যাপ্টার করেছে, কিন্তু পুরনো বইয়ে ওটা আলাদা চ্যাপ্টার ছিল না, একই সঙ্গে ছিল। সেটের গুণ বলে একটা আলাদা চ্যাপ্টার তোমাদের দিয়েছে বইয়ে। তো আমি ওই সেটের গুণ চ্যাপ্টারটাও বলে দিচ্ছি, তার সঙ্গে সম্বন্ধ যেটুকু আছে সেটাও বলে দিচ্ছি। সেটের গুণ এটা জানতে হবে। ধরো একটা সেট এ, এর এলিমেন্ট ধরো দিয়েছে 1 2 3, ধরো এটা দিয়েছে। বি একটা সেট, এর এলিমেন্ট ধরো দিয়েছে 2 4। তাহলে এ সেটের মেম্বার কতগুলো আছে? এ সেটের মেম্বার আছে 3খানা। কে কে মেম্বার? 1 একটা মেম্বার, 2 একটা, 3 একটা। বি সেটের মেম্বার কারা? 2 আর 4। তাহলে বি সেটের মেম্বার আছে দুটো। এখন এ ক্রস বি, এ ক্রস বি এটাও একটা সেট হবে। এ ক্রস বি এটাও একটা সেট হবে। এবং এ ক্রস বি যে সেটটা পাবো তার মেম্বার কতগুলো পাবো না, এর যেহেতু 3খানা আছে, এর 2খানা আছে, তাহলে 3 গুণিত 2 6খানা মেম্বার পাবো। বোঝা গেল যে এ সেটের মেম্বার, যে নাম্বার অফ এলিমেন্ট অফ দা সেট এ ইকুয়াল টু যদি এ হয়, আর বি সেটের মেম্বার নাম্বার অফ বি সেটের এলিমেন্ট এইটা যদি বি হয়, তাহলে এ ক্রস বি এইটা যে সেট তার এলিমেন্ট সংখ্যা, নাম্বার অফ এলিমেন্ট অফ এ ক্রস বি সেট এইটা হচ্ছে এ ইন্টু বি। অর্থাৎ এ সেটের মেম্বার যদি 4খানা হয়, বি সেটের মেম্বার যদি 5খানা হয়, তাহলে এ ক্রস বি এর মেম্বার হবে 4 গুণিত 5 20খানা। এখানে যেমন এ সেটের মেম্বার আছে 3খানা, বি সেটের মেম্বার আছে 2খানা, তাহলে এ ক্রস বি এর মেম্বার হবে 3 গুণিত 2 সমান 6খানা মেম্বার হবে। তো মেম্বার সংখ্যা কটা হলো সেটা নাহলে বুঝলাম। এই মেম্বার গুলো কেমন হবে? এখানে যেমন এ সেটের মেম্বার হচ্ছে 1 একটা মেম্বার, 2 একটা মেম্বার, 3 একটা মেম্বার। বি সেটের হচ্ছে 2 একটা মেম্বার, 4 একটা মেম্বার। এ ক্রস বি এর মেম্বার গুলো কিন্তু জোড়া জোড়া হবে, যার দুটো করে পার্ট থাকবে, প্রথমে একটা দ্বিতীয় একটা। এইটা একটা মেম্বার, তেমনি আবার এই একটা মেম্বার, তারপরে এই একটা মেম্বার, তারপরে এই একটা, 4টে হলো, 5টা, 6টা। এই 6টা মেম্বার থাকবে এবং প্রত্যেকটা মেম্বার হচ্ছে জোড়া জোড়া, যার দুটো পার্ট থাকবে, প্রথম একটা পার্ট, দ্বিতীয় একটা পার্ট। এখানেও প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, প্রথম দ্বিতীয়, এইভাবে মেম্বার গুলো থাকবে। এইবার প্রথম পার্টে কে থাকবে, দ্বিতীয় পার্টে কে থাকবে না, সব সময় এই প্রথম পার্টে থাকবে প্রথম সেটের মেম্বার। এই যে প্রথম সেট যেটা লিখেছো, সেই প্রথম সেটের মেম্বার থাকবে প্রথম পার্টে, আর দ্বিতীয় পার্টগুলোতে দ্বিতীয় সেটের মেম্বাররা থাকবে। অর্থাৎ এই মেম্বার গুলো হচ্ছে 1 কে নিয়ে যদি করি তাহলে 1 2 1 2, 1 এর জন্য 1 2, তেমনি 1 4 1 4 হলো। 1 নিয়ে আর পাবো না, দেখো 1 2 1 4। তেমনি 2 নিয়ে যদি এর সঙ্গে করি তাহলে 2 2, তারপর 2 4। প্রথম দেখো প্রথম সেটের এলিমেন্টটাকে লিখছি, তারপরে দ্বিতীয় পার্টের লিখছি দ্বিতীয় সেটের এলিমেন্টটা 2 4। 3 এর জন্য হবে 3 2 3 4। বোঝা গেল? 1 এর জন্য 1 2 1 4, 2 এর জন্য 2 2 2 4, 3 এর জন্য 3 2 3 4 হয়েছে। কেউ যদি বলে যে না আমি এইরকম ভাবে লিখবো যে প্রথমে আমি এই সেটটা আমি এইটা নিয়ে শুরু করব, অর্থাৎ 1 2 2 2 3 2 1 2, দেখো 1 এর প্রথম, তারপর এইটা এর প্রথম, তার মানে 2 2, তারপর 3 2 হলো। 2 এর জন্য শেষ। এরপর এইটা
তাহলে 1 4 এখানে লেখার সময় কিন্তু প্রথম এলিমেন্টটাকে প্রথমেই লিখছি, এটা খেয়াল করবে, প্রথমে সেটের এলিমেন্টটাকে প্রথমেই লিখছি 1 4, তারপর 2 4, এই যে দুইটা কিন্তু প্রথমে দুইটাই লিখবো, এ সেটের মেম্বারটাই প্রথমে লিখবো, তারপর বি সেটের মেম্বার, তারপরে 3 4, দুটোই একই। কেউ এটাও লিখতে পারো, কেউ এটাও লিখতে পারো, দুটো একই। এ ক্রস বি মানে হয় এই এলিমেন্ট ধরে ধরে গুণ করব, কিংবা এই দিকের এলিমেন্টটাকে শেষে রাখবো, মানে এই সেকেন্ড পার্টটাতে রেখে দেবো, কিন্তু প্রথম এলিমেন্টগুলো প্রথম পার্ট, 1 2 2 2 3 2 হলো এইটা। তাহলে এ ক্রস বি বুঝতে পেরেছো? এ ক্রস বি মানে হচ্ছে প্রতিটা এলিমেন্ট হচ্ছে জোড়া জোড়া, যার প্রথম অংশটা হচ্ছে প্রথম সেটের, দ্বিতীয় অংশটা দ্বিতীয় সেটের। ঠিক যে তিনটে সেট বলে এ ক্রস বি ক্রস সি, এর এলিমেন্ট গুলো কেমন হবে? এর এলিমেন্ট গুলো তিনটে করে পার্ট থাকবে, এর এলিমেন্ট গুলো তিনটে করে পার্ট থাকবে সব। যার এই প্রথম পার্টটা থাকবে প্রথম সেটের, দ্বিতীয় পার্টটা থাকবে দ্বিতীয় সেটের, আর শেষ পার্টটা থাকবে শেষ সেটের। এইটা সব সময় বুঝতে পেরেছ? এইবার এই এলিমেন্টটা তোমার এই প্রথমে না বসে এটাকে শেষে বসাতে পারো, এটাকে মাঝখানে বসাতে পারো, কারণ সেটের সংজ্ঞায় বলা ছিল যে সেটের এলিমেন্ট গুলো থাকবে ক্রম নিরপেক্ষ, অর্থাৎ আগে পরের ব্যাপার থাকবে না। এখানে দেখো তাই হয়েছে, এখানে 1 2 এলিমেন্টটা ঠিক আছে, এখানে প্রথম, এখানে প্রথম, 1 4 এলিমেন্ট এখানে দ্বিতীয় ছিল, এখানে দেখো চতুর্থ হয়ে গেছে, এই এলিমেন্টটা এখানে চলে এসছে। 2 2 এলিমেন্টটা ঠিক আছে এখানে, এইটা এখানে। 2 4 এলিমেন্টটা কোথায় আছে? 2 4 এলিমেন্টটা দেখো এইটা এখানে চলে এসছে। 3 2 এলিমেন্টটা দেখো এইটা এখানে চলে এসছে, এইটা এখানে। জাস্ট এলিমেন্ট গুলো এদিক ওদিক হয়েছে, কিন্তু এর জোড়াগুলো যেন পাল্টাও যাবে না। এই এলিমেন্টটাকে তুমি প্রথমে না রেখে এই এলিমেন্টটাকে মাঝখানে রাখতে পারো, এই এলিমেন্টটাকে শেষে রাখতে পারো, কিন্তু এই যে 3 2 এলিমেন্টটাকে তুমি এই ঘুরিয়ে যেন 2 3 করে দিতে পারবে না। এই প্রথম পার্টটাকে দ্বিতীয়তে, দ্বিতীয় পার্টটাকে প্রথমে, এটা করা যাবে না। কিন্তু এই টোটাল এলিমেন্টটাকে তুলে তুমি মাঝখানে শেষে প্রথমে যেখানে খুশি বসাতে পারো, কারণ এই এলিমেন্টটাকে ঘুরিয়ে যদি কেউ লেখে 2 3 লিখে ফেলে, এইটাকে যদি ঘুরিয়ে দেয়, তাহলে কি বোঝাচ্ছে? 2 এলিমেন্টটা আছে এ সেটের, 3 এলিমেন্টটা বি সেটের, এইটা এ সেটের, এইটা বি সেটের, কিন্তু 3 আদৌ বি সেটের কোনো এলিমেন্ট নেই। সুতরাং এই ভিতরে যে পেয়ারটা, এইটাকে যেন ওলটপালট করে দেবে না, ঠিক আছে? এই পেয়ার গুলো যেন ওলটপালট, এই প্রথমটা প্রথমেই থাকবে, প্রথমটা মানে হচ্ছে প্রথমটা প্রথম সেটের মেম্বার, দ্বিতীয়টা দ্বিতীয় সেটের মেম্বার, তৃতীয় নম্বরটা তৃতীয় সেটের মেম্বার, ঠিক আছে? এই হচ্ছে গুণের নিয়ম, এই হচ্ছে গুণের নিয়ম। এ ক্রস বি মানে হচ্ছে এইটা, এ ক্রস বি মানে হচ্ছে এইটা, এ ক্রস বি। এ সেটের মেম্বার যদি এক্স খানা হয়, বি সেটের মেম্বার যদি ওয়াই খানা হয়, তাহলে এ ক্রস বি সেটের মেম্বার কতগুলো হবে? এক্স ইন্টু ওয়াই, ঠিক আছে? এইবার এই গুণের কতগুলো ধর্ম আছে, কি কি ধর্ম বইতে সব দেয়া আছে, দেখবে। আমি একবার জাস্ট বলে দিচ্ছি যে ইন জেনারেল এ ক্রস বি আর বি ক্রস এ এইটা হয় না, এইটা সমান হয় না। সাধারণভাবে এ ক্রস বি আর বি ক্রস এ সমান হয় না, কারণ এ ক্রস বি এইটা আর বি ক্রস এ যদি করি, তাহলে বি ক্রস এ মানে কি? বি সেটের মেম্বারগুলো আগে থাকবে, অর্থাৎ এইটার সঙ্গে এইটা গুণ, তাহলে তখন এই দুইয়ের জন্য কি কি পাবো? বি ক্রস এ যদি করি, তাহলে এইটার সঙ্গে গুণ করবো কোনটা? 1 2 3, এইটা, এই সেটটার এই সেটটা গুণ, তাহলে তখন এলিমেন্ট গুলো হবে দেখো 2 1 2 2 2 3, 2 1 2 2 2 3, তারপর 4 1 4 2 4 3, 4 1 4 2 4 3। তাহলে এ ক্রস বি এইটা পেলাম, বি ক্রস এ এইটা পেলাম। তাহলে এই দুটো সেট ইকুয়াল কিনা দেখো। এক ইকুয়াল কখন বলি? যে এর এলিমেন্ট যদি সেম হয়, তখন দুটো সেটকে ইকুয়াল বলি। 1 2 এলিমেন্ট এখানে আছে, এখানে 1 2 আছে কিনা দেখে নাও। 1 2 নেই, 1 2 এলিমেন্ট এখানে আছে, 1,2 এখানে 1,2 বলে কোনো এলিমেন্ট নেই। সুতরাং এই এলিমেন্টটা যেহেতু এই সেটে নেই, সুতরাং বাকি এলিমেন্ট সমান আছে কি আর দেখার দরকার নেই। সুতরাং এই দুটো সেট ইকুয়াল নয়। ইন জেনারেল ভাবে এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ। এখন এক্সেপশনালি যদি কখনো দেখো যে এ ক্রস বি আর বি ক্রস এ
দুটো সমান হয় তাহলে জানবে এ আর বি এই দুটো সেট একই, তাহলে এটা হবে না। অর্থাৎ এ বি এই সেটের সঙ্গে যদি এ বি এই সেটটা গুণ করি, এইটা ধরো এ সেট, এইটা বি সেট, এইটা বি সেট, এই ক্ষেত্রে এ ক্রস বি ও যা পাবে বি ক্রস এও তাই পাবে, এই দুটো ইকুয়াল হবে কারণ এ সেটটা আর বি সেটটা ইকুয়াল বলে। কিন্তু এ সেট আর বি সেট যদি ইকুয়াল না হয় তখন এ ক্রস বি আর বি ক্রস এ এরাও ইকুয়াল হবে না, ঠিক আছে? অর্থাৎ সাধারণভাবে এ ক্রস বি সেট আর বি ক্রস এ সেট দুটোর আলাদা, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে যে ধরো এ ক্রস বি এর মধ্যে কোনো একটা যদি নাল সেট হয়, কোনো একটা যদি নাল সেট বা এমটি সেট বা ফাই হয়, তাহলে এ ক্রস বিটাও হয়ে যাবে ফাই, এ ক্রস বিটাও হয়ে যাবে ফাই। কারণ বিটা যদি ফাই হয়ে যায়, বি এতে কোনো এলিমেন্ট নেই, তাহলে একের সঙ্গে কোনো এলিমেন্ট নেই, 2 এর সঙ্গেও কোনো এলিমেন্ট নেই, 3 এর সঙ্গেও কোনো এলিমেন্ট নেই, তার মানে দ্বিতীয় পার্টটা আমি লিখতেই পারবো না। অর্থাৎ ওই সেটটা 1, আর কিছু লেখা যাবে না, যাই লিখতে যাবে সেটা একটা এলিমেন্ট, কিন্তু এই সেটা কেউ নেই, সুতরাং এ ক্রস বি তুমি লিখতেই পারবে না, তার মানে ওটাও হচ্ছে ফাই। অর্থাৎ এ ক্রস বি এর মধ্যে যদি এ অথবা বি কোনো একজন যদি এমটি সেট হয়ে যায় তাহলে এ ক্রস বিটা হয়ে যাবে এমটি সেট, হয়েছে? তারপর এ ক্রস বি এর মধ্যে কোনো একটা যদি অসীম সেট হয়ে যায়, কোনো একটা যদি সেট অসীম হয় তাহলে এ ক্রস বি এর সেটটাও হয়ে যাবে অসীম সেট, কারণ বিটা ধরো অসীম সেট, বিটা শেষ নেই, তাহলে 1 2 1 4 1 কমক 1 তমক করে একের জন্যই তুমি শেষ করতে পারবে না, কারণ বি এর এলিমেন্ট তো শেষ নেই, তাহলে একের জন্যই কতগুলো এলিমেন্ট তুমি শেষ করতে পারবে না, সুতরাং এ ক্রস বি এর এলিমেন্ট সংখ্যাটাও হয়ে যাবে অসীম, অর্থাৎ এ ক্রস বি সেটটাও হয়ে যাবে অসীম সেট, ঠিক আছে? তেমনি এইটা এ যদি বি এর সাবসেট হয়, এ বি এর সাবসেট হয়, ধরো এইটা এ বলেছে এ যদি বি এর সাবসেট হয় আর সি একটা সেট হয়, তাহলে এ ক্রস সি যে সেটটা পাবে আর বি ক্রস সি যে সেটটা পাবে তাহলে এটাও সাবসেট হবে। এ বি এর সাবসেট, তাহলে এ সেটের সঙ্গে সি সেট গুণ করে যে সেটটা পাবে, বি সেটের সঙ্গে সি সেট গুণ করে যে সেটটা পাবে তার সাবসেট হবে। এমনি এটা বুঝতেই পারছো যে এ সেটটা যদি 1 2, ধরো এ সেটটায় এলিমেন্টটা হচ্ছে 1 2 আর বি সেটটা ধরো 1 2 3, যেহেতু এ বি এর সাবসেট, আর সিটা ধরো 4, শুধু 4ই নিচ্ছি, তাহলে এ ক্রস সি কি পাবে 1 4 2 4, আর বি ক্রস সি কি পাবে 1 4 2 4, তার সঙ্গে আরো বাড়তি 3 4, তাহলে এ ক্রস বি যে এলিমেন্ট গুলো পেলে, এ ক্রস সি যে এলিমেন্ট গুলো পেলে, বি ক্রস সি এলিমেন্ট গুলো কি পাচ্ছ না, এই এলিমেন্ট গুলো তো পাচ্ছেই, প্লাস বাড়তি পাচ্ছে, বুঝতে পারছো? ইন জেনারেল হচ্ছে এ যদি বি এর সাবসেট হয় আর সি যদি আলাদা একটা সেট হয়, তাহলে এ ক্রস বি যে সেটটা, এ ক্রস সি যে সেটটা বি ক্রস সি সেটের সাবসেট হবে, ঠিক আছে? তারপরে এ যদি বি এর সাবসেট হয়, সি যদি ডি এর সাবসেট হয়, এ যদি বি এর সাবসেট হয় আর সি যদি ডি এর সাবসেট হয়, তাহলে এ ক্রস সিটা বি ক্রস ডি এর সাবসেট, এ ক্রস সি এইটা সাবসেট হবে বি ক্রস ডি। এগুলো সব বইয়ে করে দেওয়া আছে, দেখে নেবে, বইয়ে সব করে দেওয়া আছে, দেখে নেবে, ঠিক আছে? এ ক্রস বি ইউনিয়ন সি, এ ক্রস বি ইউনিয়ন সি সমান হচ্ছে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, বইয়ে করে দেওয়া আছে, দেখে নেবে। আমি একটা শুধু করব, ধরো ইন্টারসেকশনটা আমি করে দিই, এ ক্রস বি ইন্টারসেকশন সি সমান এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি, এইটা হবে, এটা বইয়ে করে দেওয়া আছে, তবু এইটা আমি করে দিচ্ছি, এইটা একটু বুঝিয়ে দিচ্ছি, দেখো
একটা শুধু বলে দিচ্ছি, এই সেটটা এই সেটের সঙ্গে সমান। কি করে প্রমাণ করতে হয় বলেছিলাম যে দুটো সেট সমান প্রমাণ করার একটাই উপায়, সেটা হচ্ছে বাম দিকের সেটটা ডান দিকের সাবসেট, ডান দিকের সেটটা বাম দিকের সাবসেট। এখন বাম দিকের সেটটা ডান দিকের সাবসেট প্রমাণ করার জন্য কি করতে হবে, বাম দিকের যে কোনো একটা এলিমেন্ট নেবো এই সেটের, সেইটা দেখাবো এই সেটে আছে। তো ধরে নিচ্ছি এই সেটের যে কোনো একটা এলিমেন্ট এ ক্রস বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি এর একটা যে কোনো এলিমেন্ট, যে কোনো এলিমেন্টটা কেমন ধরবো, এখন আর শুধু এক্স ধরবে না, কারণ যেহেতু এটা গুণফলের এলিমেন্ট, তার মানে এর এই সেটের মেম্বার কি না দুটো পার্ট থাকবে, যেটা প্রথম পার্টটা প্রথম সেটের, দ্বিতীয় পার্টটা দ্বিতীয় সেটের, অর্থাৎ এর এলিমেন্টটা ধরছি এ সি বা এ বি, এ বি যে কোনো একটা এই সেটের মেম্বার। তাহলে এখান থেকে কি নির্দেশ করে, এটা এই সেটে আছে, বিটা এই সেটে আছে, তাহলে এ বিলং টু এ এবং বি বিলং টু কোনটা, ক্যাপিটাল বি ইন্টারসেকশন সি। বলে এটা ঠিক আছে কিনা, এইটা যদি এই সেটের মেম্বার হয় তাহলে প্রথম পার্টটা প্রথম সেটের, দ্বিতীয় পার্টটা দ্বিতীয় সেটের হলো। তাহলে এটা লেখা যায় দেখো এ বিলং টু এ এবং বি যদি এদের ইন্টারসেকশনে থাকে তাহলে বি বিলং টু বি এবং বি বিলং টু সি। এইটা একটা এলিমেন্ট ইন্টারসেকশনে থাকা মানে কি এই সেটেও আছে এবং এই সেটেও আছে। তাহলে কি পেলাম, স্মল এটা ক্যাপিটাল এ এই সেটে আছে, বিটা বিতে আছে, আবার বিটা সিতে আছে। তাহলে এইটাকে লিখতে পারি দেখো এ বিলং টু এ এবং বি বিলং টু বি, এইটা এবং এ বিলং টু এ এবং বি বিলং টু সি। দেখো এটা বুঝলে কিনা, যে এ এলিমেন্টটা এ সেটে আছে এবং বিটা বিতে এবং বিটা সিতে, তাহলে এটা বলছি এটা এতে আছে এবং বিটা বিতে আছে, এইটা এবং এটা এতে আছে এবং বিটা সিতে আছে। তাহলে এই দুটো এটা এতে এবং বিটা বিতে, তাহলে এ বি এইটা বিলং টু এ ক্রস বিতে, কারণ এটা এতে বিটা বিতে এ ক্রস বিতে আছে, এবং এটা এতে বিটা সিতে, তাহলে এ বি বিলং টু এ ক্রস সি। তাহলে এ কমা বিটা এ ক্রস বিতে আছে, এ কমা বিটা এ ক্রস সিতে আছে। তাহলে কি বলতে পারি যে এ বি এইটা বিলং টু এ ক্রস বি, এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি, এ ক্রস সি। তাহলে এ বি এই দিকের একটা এলিমেন্ট নিলাম এ কমা বি, সেটা দেখালাম যে এই দিকে আছে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। তাহলে এখান থেকে কি বলতে পারি, এ ক্রস বি ইন্টারসেকশন সি সাবসেট ইকুয়াল এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি, এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। তাহলে এইটাকে 1 নম্বর দিয়ে রেখে দাও। এবার দ্বিতীয় পার্ট কি করবে, এই দিকের যে কোনো একটা এলিমেন্ট নেবে, এই দিকের যে কোনো একটা এলিমেন্ট ধরো এক্স কমা ওয়াই ধরলাম, এক্স কমা ওয়াই বিলং টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি, একই রকম ভাবে করবে। তাহলে এক্সটা এই সেটে আছে, ওয়াইটা এই সেটে আছে, এক্সটা এই সেটে আছে মানে এক্সটা এতে আছে এবং এক্সটা এক্স কমা ওয়াইটা এটা আছে এবং এক্স কমা ওয়াই এটা আছে। এইটা উল্টো দিক থেকে আবার ঠিক একই রকম ভাবে এক্স ওয়াই বিলং টু এ ক্রস বি এবং এক্স ওয়াই বিলং টু এ ক্রস সি। দুটো সেটে ইন্টারসেকশন আছে মানে প্রথম সেটেও আছে এবং দ্বিতীয় সেটেও আছে। এখান থেকে কি নির্দেশ করবে, এটা এক্সটা এতে আছে ওয়াইটা বিতে আছে, এটা এক্সটা এতে আছে ওয়াইটা সিতে আছে। তাহলে ওই দুটোকে আবার একসঙ্গে করবে, এক্সটা এতে আছে ওয়াইটা বিতে আছে এবং ওয়াইটা সিতে আছে, এক্সটা এতে আছে ওয়াইটা বিতে এবং সিতে, তাহলে ওয়াইটা বি ক্রস সিতে আছে, বি ইন্টারসেকশন সিতে আছে, তাহলে উল্টো এইটা
দিয়ে আবার ঘুরিয়ে না উল্টো এইভাবে করতে 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 এইদিকে আসবে, দিয়ে ওখান থেকে আসবে যে এইটা এর সাবসেট, এইটা এর সাবসেট, দিয়ে 1 আর 2 থেকে বলবে যে এইটা সমান এটা, বইয়ে করে দেওয়া আছে, দেখে নেবে। আর আমি অত ডিটেলস পর পর বলে যাচ্ছি না, নিজেরা একটু করবে। তারপরে আরো যে কন্ডিশন গুলো আছে, a ক্রস b মাইনাস c সমান a ক্রস b মাইনাস a ক্রস c, এই প্রপার্টি গুলো নিজেরা একবার দেখে নেবে। এইবার অঙ্ক দেখো যেগুলো দিয়েছে, এখানে প্রথম অঙ্কটা দিয়েছে a প্লাস b কমা a প্লাস b কমা 3a মাইনাস 2b, 3a মাইনাস 2b এইটা ইকুয়াল টু -9 কমা -2 হলে a আর b মান বার করো। তাহলে এইটা, তার মানে এইটার সমান এইটা, প্রথম পার্টের সঙ্গে সমান, দ্বিতীয় পার্টের সঙ্গে সমান, অর্থাৎ তুমি কি পাবে a প্লাস b সমান -9 আর 3a মাইনাস 2b সমান -2, এই দুটো এবার সমাধান করবে, a এর মান পাবে, b এর মান পাবে, মান বার করবে, হয়ে গেল। 2 এর অঙ্কটা 1 2 a সেটটা বলেছে 1 2 4, b সেটটা 2 4 5, c টা হচ্ছে 2 5, তাহলে a মাইনাস b ক্রস b মাইনাস c কত হবে বার করো। a সেটটা দিয়েছে 1 2 4, a সেটটা দিয়েছে 1 2 4, b সেটটা দিয়েছে 2 4 5, 2 4 5, c সেটটা দিয়েছে 2 5, 2 5, কি দেখাতে বলেছে a মাইনাস b ক্রস b মাইনাস c, এইটা সমান কত। তাহলে আগে a মাইনাস b, এখান থেকে b টা বাদ দাও, তাহলে এখান থেকে 2টা বাদ চলে যাবে, b এর এলিমেন্ট গুলো বাদ দাও, 2টা 4টা 5টা বাদ যাবে, 2 বাদ গেল, 4 বাদ গেল, 5 বাদ গেল, 5 যেহেতু এখানে নেই সুতরাং বাদ যাওয়ার কিছু নেই, তাহলে a মাইনাস b টা কি পেলাম না শুধু 1, a মাইনাস b টা পেলাম 1 ক্রস b মাইনাস c, b থেকে c এর এলিমেন্ট গুলো বাদ, c এর এলিমেন্ট কে 2 5, তাহলে b থেকে আমায় বাদ দেবো 2 বাদ দেবো 5 বাদ দেবো, তাহলে 2 বাদ দেবো 5 বাদ দিলাম, তাহলে রইল কত 4, তাহলে 1 ক্রস 4 সমান কত হবে এটা 1 4, এইটা তো উত্তর হচ্ছে 1 4, যেটা উত্তর আছে দেখে নেবে 1 4, সেটা উত্তর। ঠিক আছে, n a সমান 3 দিয়েছে, n b 4 দিয়েছে, n a ক্রস b, n a সমান ধরো দিয়েছে 5, n b সমান দিয়েছে 2, তাহলে n a ক্রস b এইটা সমান কত, তাহলে এর 5, তাহলে 5 ইন্টু 5 ইন্টু 2, তাহলে এটা সমান হয়ে যাবে কত 50। যদি বলতে n a ক্রস b কত হবে, তাহলে a সেটের মেম্বার 5, b সেটের মেম্বার 2, তাহলে 5 ইন্টু 2 ইন্টু 2, তাহলে এটা হয়ে যাবে তখন 20। ঠিক আছে, এরকম অঙ্ক যেটা দিয়েছে করে নেবে। এইবার বাকি অঙ্কগুলো দেখো, এগুলো সব উদাহরণ দিয়েছে, এ সেট দিয়েছে, বি সেট দিয়েছে, সি সেট দিয়েছে, এই বার করতে বলেছে এইটা। এ বি এটা প্রমাণ করতে দিয়েছে, এটা 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 এই অঙ্কগুলো এমনি, বাকিগুলো সব জাস্ট দিয়েছে, নিজেরা করলেই হবে। সত্যতা যাচাই করতে বলেছে এইটা। এইখানে যেমন দিয়েছে n a ক্রস b ক্রস c, এইখানে একটা অঙ্ক দিয়েছে দেখো, বলছে যে দুটো সেট a এবং b এর 99টি সাধারণ পদ থাকে, তবে দেখাও যে a ক্রস b আর b ক্রস a সাধারণ পদের সঙ্গে, ওটা করতে হবে না, ওটা ইচ্ছা। এইখানে যেটা লাস্ট অঙ্কটা দেখো, আর বললো না, n বলেছে a ক্রস b ক্রস c এইটা সমান দিয়েছে 60, nb সমান 4, nb সমান 4, nc সমান 3, nc সমান 3, তাহলে n a সমান কত নিজেরাই পারো।
এ ক্রস বি ক্রস সি সমান 60, তাহলে এন বি সমান 4, এন সি সমান 3, এন এ কত, তাহলে 4 3 12, 4 3 12, তাহলে এর সঙ্গে কত গুণ, 12 সঙ্গে কত গুণ করলে 60 হবে না 5, তাহলে এন এ সমান হয়ে যাবে কত 5। লিখবে কি এন এর সমান x ধরে নেবে, তাহলে এন এ ক্রস বি ক্রস সি হবে কত x গুণিত 4 গুণিত 3, কিন্তু শর্ত অনুসারে x গুণিত 4 গুণিত 3 সমান 60, তাহলে x সমান হচ্ছে 60 বাই 4 গুণিত 3 মানে 12, 60 বাই 12 মানে x সমান 5, বেরিয়ে গেল উত্তর। ঠিক আছে, তো এই গুণের আর কিছু নেই, গুণটা ঠিক আছে। এইবার যে সম্বন্ধ যেটা, সেটা হচ্ছে যে দুটো নন এমটি সেট, এখানে যেমন নিয়েছি এ একটা সেট বি একটা সেট, নন এমটি সেট এ ক্রস বি যে এটা পেলাম, এর যে কোনো একটা সাবসেট কি বলা হবে, এর একটা সম্বন্ধ। এর যে কোনো এ ক্রস বি যে সেটটা পেলাম, এর যে কোনো একটা সাবসেট, সেটাই হচ্ছে এর সম্বন্ধ। অর্থাৎ শুধু যদি 1 2 বলি, তাহলে সেটা হচ্ছে এ থেকে বি তে একটা সম্বন্ধ। যদি বলি এক, এইটা এই সেটটা যদি বলি যে 1 2, আর ধরো এইটা নিলাম 2 4 2 4, তাহলে এটা হচ্ছে এ ক্রস বি এর একটা সাবসেট, মানে এই এলিমেন্টটা এটা, এই এলিমেন্টটা এটা, তাহলে এর সাবসেট হচ্ছে এইটা, সুতরাং এটাও একটা সম্বন্ধ। তেমনি যদি আর একটা এলিমেন্ট বাড়িয়ে দিই, যে লাস্ট এলিমেন্টটা যদি নেই 3 4, তাহলে এটা হচ্ছে একটা সম্বন্ধ। তাহলে এ থেকে বি তে সম্বন্ধ মানে হলো এ ক্রস বি যে সেটটা পেয়েছো তার যে কোনো একটা সাবসেট, সেটাই হচ্ছে একটা সম্বন্ধ। এখন এই যে সাবসেটে এ ক্রস বি এর যে একটা সাবসেট বললাম, এই সাবসেটে কে থাকবে তার জন্য শর্ত তোমায় দিয়ে দেবে, কন্ডিশন দিয়ে দেবে, যে কোন কোন এলিমেন্ট, যেমন সেটে থাকার জন্য যেমন শর্ত দিয়ে দেয়, সুসংজ্ঞাত সংজ্ঞা দিয়ে দেয়, ঠিক একইভাবে রিলেশনে থাকার জন্য সংজ্ঞা তোমায় দিয়ে দেবে, শর্ত দিয়ে দেবে, কন্ডিশন দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে সেই কন্ডিশনে আসছি। তার আগে আমি বলি যে এর কতগুলো সাবসেট পাওয়া যাবে না, এ ক্রস বি তো একটা সেট, এর কটা মেম্বার আছে, 1 2 3 4 5 6টা মেম্বার আছে। তাহলে এই 6টা মেম্বার যদি থাকে, তাহলে এর মোট সাবসেট কত পাওয়া যাবে, 2 টু দি পাওয়ার 6, কেন আগে বলেছি যে একটা সেটের মেম্বার যদি n খানা হয়, তাহলে তার সাবসেট হয় 2 টু দি পাওয়ার n। তাহলে এ ক্রস বি এর মেম্বার হচ্ছে 6 খানা, তাহলে এর মোট সাবসেট পাওয়া যাবে 2 টু দি পাওয়ার 6, অর্থাৎ এ ক্রস বি এর মোট রিলেশন পাওয়া যাবে 2 টু দি পাওয়ার 6। আর প্রত্যেকটা সাবসেটই বললাম এক একটা রিলেশন, প্রত্যেকটা সাবসেটই হলো এক একটা সম্বন্ধ। তাহলে এ থেকে বি তে মোট কতগুলো সম্বন্ধ হলো, 2 টু দি পাওয়ার 6, অর্থাৎ এর মেম্বার যদি 3টে, বি এর মেম্বার যদি 2টো হয়, তাহলে এ থেকে বি তে মোট সাবসেট হচ্ছে, মোট সম্বন্ধ হচ্ছে 2 টু দি পাওয়ার 6, তাহলে 2 টু দি পাওয়ার 3 গুণিত 2, এই 6টা এসেছিল কি করে না, এই এলিমেন্ট গুলোর গুণফল, এর এলিমেন্ট সংখ্যা ইনটু এর এলিমেন্ট সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ এ সেটের মেম্বার নাম্বার অফ এ সেটের মেম্বার যদি m হয়, আর নাম্বার অফ এলিমেন্ট বি সেটের মেম্বার যদি n হয়, তাহলে a ক্রস b এর মেম্বার হবে, a ক্রস b এর মেম্বার হবে কতগুলো, m ইনটু n, m গুণিত n। আর a থেকে b তে রিলেশন, a থেকে b তে রিলেশন বা সম্বন্ধ, রিলেশন কতগুলো পাওয়া যাবে না, 2 টু দি পাওয়ার m ইনটু n, অর্থাৎ 2 টু দি পাওয়ার a সেটের মেম্বার সংখ্যা ইনটু b সেটের মেম্বার সংখ্যা। এটা হচ্ছে একটা ফর্মুলা। যেমন n খানা যদি এলিমেন্ট থাকে, তাহলে তার সাবসেট হচ্ছে 2 টু দি পাওয়ার n, এটা একটা ফর্মুলা। তেমনি a সেটের মেম্বার যদি m খানা, b সেটের মেম্বার যদি n খানা হয়, তাহলে a থেকে b তে মোট রিলেশন হবে 2 টু দি পাওয়ার m গুণিত n। এ থেকে বি তে মোট রিলেশন 2 টু দি পাওয়ার m গুণিত m। দেখতেই পাচ্ছ যে এ সেটে যদি 3 খানা, বি সেটে 2 খানা, তাহলে এ গুণিত বি তে হচ্ছে 6 খানা, কিন্তু এ থেকে বি তে মোট রিলেশন মানে এর মোট সাবসেট 2 টু দি পাওয়ার 6, মানে 2 টু দি পাওয়ার 3 গুণিত 2। এখন যে বললাম এর সাবসেট, এই সাবসেটে কারা থাকবে সেই রিলেশন দিয়ে দেবে, সম্বন্ধ দিয়ে দেবে। ধরো r1 বললাম একটা রিলেশন r1, যে এ বি এইটা r1 এ থাকবে, কন্ডিশন কি, সাজ দ্যাট a প্লাস বি এইটা যুগ্ম সংখ্যা হবে, এটা যুগ্ম হবে।
তাহলে R1 সেটটায় কে কে থাকবে এবার দেখো কি বলেছে, এই জোড়াটা থাকবে, কন্ডিশন হচ্ছে প্রথম পার্ট আর দ্বিতীয় পার্টের যোগফলটা যুগ্ম হবে। তাহলে এইটা ওই কন্ডিশন মানছে কিনা দেখো, এই জোড়াটা থাকবে কিনা, কারণ প্রথম পার্ট আর দ্বিতীয় পার্ট যোগ করলে কত হয় 3, সুতরাং থাকছে না। 1 4 যুগ্ম হচ্ছে না, থাকবে না। 2 2 থাকবে, তাহলে 2 2টা ওই শর্ত মানলে 2 2 থাকবে। 2 4 থাকবে, 2 4 থাকবে। 3 2 থাকবে না, 4 3 3 4 থাকবে না। তাহলে R1 হচ্ছে এই সেটটা পেলাম, এই শর্তটা দিয়েছিল। তেমনি R2 আর একটা রিলেশন বললাম যে এ বি এইটা বিলং টু R2 সম্বন্ধ কি না, এ লেস দ্যান ইকুয়াল টু বি হবে, এ লেস দ্যান ইকুয়াল টু বি হবে, এই শর্ত মানবে। অর্থাৎ প্রথম পার্টটা দ্বিতীয় পার্টের সমান বা দ্বিতীয় পার্টের থেকে ছোট হবে, প্রথম পার্টটা দ্বিতীয় পার্টের সমান বা দ্বিতীয় পার্টের থেকে ছোট হবে। তাহলে R2 সেটটাকে এইবার লেখো, R2 দেখো এইটা এই শর্ত মানছে কিনা, প্রথম পার্টটা দ্বিতীয় পার্টের সমান বা ছোট মানছে, সুতরাং 1 2টা থাকবে, 1 4 থাকবে, 2 2 থাকবে, যেহেতু ইকুয়াল চিহ্নটাও দেওয়া আছে, 2 4 থাকবে, 3 2 থাকবে না, কারণ প্রথম পার্টটা দ্বিতীয় পার্টের ছোট থেকে সমান বা ছোট এই কন্ডিশন মানছে না, এই কন্ডিশন মানছে না, তাহলে এইটা থাকবে না, এইটা থাকবে। তাহলে সবগুলোই দেখো থাকলো, শুধু এই এলিমেন্টটা থাকলো। এটা হচ্ছে একটা রিলেশন, ঠিক আছে। তেমনি ধরো আমি বললাম যে R3 একটা রিলেশন বললাম যে এ বি, এইটাও যা লিখছি এ বি বিলং টু R2, আর এইখানে এইটার মানেও তাই, এ বি বিলং টু R3 এইটার মানেও তাই। কন্ডিশন কি, এ প্লাস বি এইটা 3 দ্বারা বিভাজ্য, 3 এর গুণিতক, এ প্লাস বিটা 3 এর গুণিতক। তাহলে R3 কে পাচ্ছ, R3 তাহলে দেখো এইটা 1 আর এই 1 2 এইটা থাকবে কিনা, 1 প্লাস 2 3, তাহলে 3 এর গুণিতক 1 2টা থাকছে। 1 4 এই দুটো যোগ করে কত হচ্ছে 5, সেটা 3 এর গুণিতক কি, 3 এর গুণিতক নয়। 2 2 থাকবে না, 2 4টা থাকবে, 2 4 থাকবে, 3 2 থাকবে না, 3 4 থাকবে না, সুতরাং এই দুটো হচ্ছে এলিমেন্ট 1 2 আর 2 4, 1 2 2 4। অর্থাৎ এই যে শর্তগুলো যেমন পাল্টে পাল্টে দিচ্ছি, তেমনি দেখো এই সাবসেটে কারা আসছে, এখানকার কোন কোন এলিমেন্ট গুলো আসছে, সেই এলিমেন্ট গুলো এই শর্ত অনুযায়ী ডিপেন্ড করছে। অর্থাৎ শর্ত যেমন দেবে, রিলেশনে থাকার শর্ত যেমন দেবে, তখন এই যে ক্রস বি সেটের যে মেম্বার গুলো পেয়েছিলাম তাদের মধ্যে কোনগুলো ওই শর্ত মানছে সেইগুলো হচ্ছে রিলেশনে থাকবে। R4 একটা রিলেশন বলছি, R4 যে এ বিটা R4 এ থাকবে, এ বিটা R4 এ থাকবে, কন্ডিশন কি, এ গুণিত বি এইটা লেস দ্যান ইকুয়াল টু 15 হবে, লেস দ্যান ইকুয়াল টু 15 বা লেস দ্যান ইকুয়াল, শুধু লেস দ্যান 15 হবে। তাহলে কে থাকছে দেখো, R4টাই কে থাকছে না, প্রথম পার্ট আর দ্বিতীয়, এইটা থাকা মানে প্রথম, এটা হচ্ছে প্রথম পার্টটা আর বিটা হচ্ছে দ্বিতীয় পার্ট, তাহলে প্রথম পার্ট আর দ্বিতীয় পার্টের গুণফলটা যেন 15 থেকে ছোট হয়। তাহলে 1 2 প্রথম পার্ট আর দ্বিতীয় পার্টের গুণফল কত 2, সুতরাং 15 থেকে ছোট থাকছে, তাহলে 1 2 থাকলো, 1 4 থাকবে, 2 2 থাকবে, 2 4 থাকবে, 3 2 থাকবে, 3 4 থাকবে, সবগুলোই দেখো রইল, কেউ বাদ নেই, সবগুলোই আছে। তেমনি R5 একটা বললাম, R5 কি না, এ বি বিলং টু R5, কন্ডিশন কি, এ বি এটা এ বি এইটা গুণফলটা হচ্ছে অযুগ্ম, মানে ধরো ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক, এ বি ঋণাত্মক হবে। তাহলে R5 সেটা কে থাকবে, প্রথম পার্ট আর দ্বিতীয় পার্টের গুণফলটা ঋণাত্মক, প্রথম পার্ট আর দ্বিতীয় পার্টের গুণফলটা ঋণাত্মক, তাহলে 1 গুণিত 2 গুণফল কত হয় 2 ধনাত্মক, 1 আর 4 গুণফল 4, গুণফল 4 গুণফল 6 গুণফল 6 গুণফল 12, তাহলে কোনোটাই নেই, সুতরাং R5 এ কোনো মেম্বার পেলে না। ঠিক আছে,
এই হচ্ছে রিলেশন, মানে এই যে এ থেকে বি তে রিলেশন মানে এ ক্রস বি এর সাবসেট, সেই সাবসেটে কারা থাকবে তার জন্য এরকম শর্ত তোমায় দিয়ে দেবে, কন্ডিশন তোমায় দিয়ে দেবে। যেমন কন্ডিশন দেবে সেই অনুযায়ী এই কোন জোড়াগুলো থাকবে সেই জোড়াগুলো তুমি বুঝতে পারবে। ঠিক আছে, এমন শর্ত দিল যাতে করে দেখতে পাচ্ছি কোনো জোড়াই ওই শর্ত মানছে না। সুতরাং এই যে সম্বন্ধ এইটাকে বলা হয় শূন্য সম্বন্ধ, অর্থাৎ এ ক্রস বি যে জোড়াগুলো তার মধ্যে কোনো জোড়াই ওই শর্ত মানছে না, সুতরাং সম্বন্ধে কোনো এলিমেন্টই থাকবে না, অতএব ওই সম্বন্ধটাকে বলা হবে শূন্য সম্বন্ধ, এইটাকে বলা হবে শূন্য সম্বন্ধ। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে শর্তটা এমন দিয়েছে যে এ ক্রস বি এ যতগুলো জোড়া ছিল সব জোড়াগুলোই ওই শর্ত মানছে, কোনো জোড়াটাই শর্ত মানছে না এরকম জোড়া নেই, সব জোড়াগুলোই শর্ত মানছে। তাহলে এইটাকে বলা হবে সার্বিক সম্বন্ধ। এইটাকে যেমন বললাম শূন্য সম্বন্ধ, শূন্য সম্বন্ধ, আর এইটা হচ্ছে সার্বিক সম্বন্ধ, সার্বিক সম্বন্ধ। শূন্য সম্বন্ধ মানে কোন জোড়াটাই এ ক্রস বি এর যে জোড়াগুলো পেয়েছি তার মধ্যে কোনো কাপেল কোনো জোড়াটাই ওই শর্ত যে রিলেশনে থাকার জন্য যে শর্ত দিয়েছে সেই শর্ত মানছে না, তাহলে বলবো এটাকে শূন্য সম্বন্ধ, এই শর্তটা অনুযায়ী শূন্য সম্বন্ধ। আর যদি দেখা যায় যে এ ক্রস বি এ যতগুলো জোড়া আছে সব জোড়াগুলোই ওই শর্তটা মানছে তাহলে বলবো সার্বিক সম্বন্ধ। আর যদি দেখা যায় যে কিছু মানছে কিছু মানছে না তাহলে এমনি ওটাকে জেনারেল ভাবে সাধারণভাবে বলা হয় সম্বন্ধ, এ থেকে বিতে একটা সম্বন্ধ। এইবার সম্বন্ধের দুটো জিনিস, একটা হচ্ছে সংজ্ঞার অঞ্চল আর পাল্লা। সংজ্ঞার অঞ্চল আর পাল্লা এটা দেখো কিছু নেই, একবার জাস্ট দেখে নিলেই হয়ে যাবে যে কোনো একটা সম্বন্ধ R1 হোক R2 R3 R4 R5, এই যে এখানে 5 রকমের সম্বন্ধ লিখেছি, 5টা শর্ত দিয়েছি, 5 রকমের আমি সেট পেয়েছি। এই যে 5টা সম্বন্ধ, যে কোনো সম্বন্ধের সংজ্ঞার অঞ্চল মানে ওই যে সম্বন্ধের মেম্বারগুলো পেলে তার প্রথম পার্টগুলোকে নিয়ে যেটা সেইটা হচ্ছে যে সেটটা, সেটা হচ্ছে সংজ্ঞার অঞ্চল। কি বললাম, কোনো একটা সম্বন্ধের মেম্বার ধরো 10খানা পেয়েছো, এখানে যেমন 1 2 3 4 5টা পেয়েছি, এই 5টা, বা কোনো একটা ধরো 10খানা পেয়েছো, সেই যে 10টা জোড়া পেয়েছো সেই 10টা জোড়ার প্রথম পার্টগুলোকে নেবে, প্রথম অংশগুলো, প্রথম জোড়াটার প্রথম অংশ, দ্বিতীয় জোড়ার প্রথম অংশ, 3 নম্বর জোড়ার প্রথম অংশ, 4 নম্বর জোড়ার প্রথম অংশ, এরকম ভাবে 10 নম্বর জোড়ার প্রথম অংশ, প্রথম অংশগুলো নিয়ে যে সেটটা পেলে সেইটাকে বলবে সংজ্ঞার অঞ্চল। ঠিক আছে, আর ওই জোড়াগুলোর শেষ অংশগুলো, অর্থাৎ প্রথম জোড়ার শেষটা, দ্বিতীয় জোড়ার শেষটা, 3 নম্বর জোড়ার শেষটা, 10 নম্বর জোড়ার শেষটা, শেষ অংশগুলো নিয়ে যে সেটটা পাবে সেই সেটটাকে বলা হবে পাল্লা। তাহলে সংজ্ঞার অঞ্চল হচ্ছে প্রথম অংশগুলোকে নিয়ে আর পাল্লা হচ্ছে শেষ অংশগুলোকে নিয়ে। তাহলে সংজ্ঞার অঞ্চল R1 এর ধরো সংজ্ঞার অঞ্চল লিখছি, সংজ্ঞার অঞ্চল, তাহলে R1 এর সংজ্ঞার অঞ্চলে কি হবে, R1 এর সংজ্ঞার অঞ্চল, তাহলে R1 এর সংজ্ঞার অঞ্চল মানে একটা সেট যার প্রথম অংশগুলো, R1 এর প্রথম অংশ কত 2, এখানেও 2, তাহলে 2 দুবার লিখবো না, দুবার লিখবো না, দুবার, কারণ সেটের মেম্বার গুলো কি বলেছিলাম সবগুলো পরস্পর ভিন্ন হবে, তেমনি R2 সংজ্ঞার অঞ্চল, R2 সংজ্ঞার অঞ্চল কি হবে, এখানে প্রথম পার্ট কোনটা 1 হলো, এখানে প্রথম পার্ট 1, এটা আর লিখবো না, লিখে ফেলেছি 1 2 2 লিখে ফেলো, 2 লেখা হয়েছে, এরও প্রথম পার্ট 2 যেহেতু লেখা হয়েছে আর লিখবো না 3, তাহলে এইটা হচ্ছে R2 সংজ্ঞার অঞ্চল। তেমনি R3 এর সংজ্ঞার অঞ্চল কি হবে, R3 এর সংজ্ঞার অঞ্চল দেখো 1 2 1, 2, R4 এর সংজ্ঞার অঞ্চল 1 2 3, R4 এর সংজ্ঞার অঞ্চল R4 এর, আর 5 এর সংজ্ঞার অঞ্চল কে কেউ নেই 5, আর 5 এর সংজ্ঞার অঞ্চল 5। ঠিক একই রকম ভাবে পাল্লা বা প্রসার, R1 এর পাল্লা কে কে হবে,
R1 এর পাল্লা হচ্ছে 2 4, R1 এর পাল্লা হচ্ছে কত, R1 এর পাল্লা হচ্ছে 2 4, অর্থাৎ শেষের পার্টগুলো নিয়ে যে সেটটা। R2 পাল্লা হচ্ছে কত, 2 4, 2 লিখে 4 লিখবো না, 4 লিখে 4 লিখবো না, 4 লিখে 4 লিখবো না, অর্থাৎ 2 4। R3 2 4, R4 এর 2 4 2 4, R5 এর 5 কেউ নেই। তাহলে সংজ্ঞার অঞ্চল আর পাল্লা, অসুবিধা নেই, ঠিক আছে। সংজ্ঞার অঞ্চল আর পাল্লা, ঠিক আছে। এইবার অঙ্ক দেখো, অঙ্ক খুব সোজা। তাহলে সেটের গুণফল বললাম, তারপর সম্বন্ধ বললাম। সম্বন্ধ মানে কি বললাম, ওই গুণফলের একটা সাবসেট। সেই সাবসেটটাই কি হতে পারে, ফাই হতে পারে, একটা এলিমেন্ট হতে পারে, একাধিক এলিমেন্ট হতে পারে, সবগুলো এলিমেন্ট হতে পারে। সবগুলো এলিমেন্ট হলে সেইটাকে বলা হবে সার্বিক সম্বন্ধ, ফাই হলে শূন্য সম্বন্ধ, আর এমনি যদি হয় তাহলে সাধারণ সম্বন্ধ, ঠিক আছে। এইবার কোনো একটা সম্বন্ধের ক্ষেত্র বা সংজ্ঞার অঞ্চল কি বললাম, ওই সম্বন্ধের যে মেম্বারগুলো থাকবে তাদের প্রথম পার্টগুলো নিয়ে যে সেট, সেইটা হচ্ছে সংজ্ঞার অঞ্চল বা ক্ষেত্র। আর পাল্লা কি না, পাল্লা হচ্ছে শেষ পার্টগুলো নিয়ে যেটা পাবে সেই সেটটাকে বলা হবে পাল্লা বা রেঞ্জ, পাল্লা বা রেঞ্জ। এরপরে যে অঙ্কগুলো দিয়েছে, যে আর একটা সম্বন্ধে এটা দিয়েছে, এর সমান আর এর পাল্লা নির্ণয় করো, আর এর ক্ষেত্র নির্ণয় করো, এগুলো আমি করছি না, এগুলো নিজেরা করবে। এইখানে যাওয়া দিয়েছে এ একটা সেট 1 2 3 4 5 6 7 8 9, এ একটা সেট, দেখো এ একটা সেট বলেছে 1 2 3 4 5 6 7 8 9, এইটা এ সেটের ওপর আর একটা সম্বন্ধ এক্স ওয়াই বিলং টু এইটা, যাতে করে এক্স ওয়াই এইটা বলেছে আর এক্স ওয়াই কি বলেছে না ইমপ্লাইজ দ্যাট, মানে কি হবে না y ইকুয়াল টু 3x, y ইকুয়াল টু 3x। তাহলে আর সেটটা নির্ণয় করতে বলেছে, আর সমান কত হবে, আর সেটটা নির্ণয় করতে বলেছে। এই যে দুদিকে তীর মানে হচ্ছে এক্স ওয়াইটা রিলেশনে থাকলে এইটা হবে, আবার এইটা হলে এক্স ওয়াইটা রিলেশনে থাকবে, সম্বন্ধে থাকবে। অর্থাৎ দ্বিতীয় অংশ এক্স ওয়াই মানে এটা ওয়াইটা কি, দ্বিতীয় অংশটা যদি প্রথম অংশের 3 গুণ হয়, দ্বিতীয় অংশটা যদি প্রথম অংশের 3 গুণ, এইটার অর্থটা বোঝো। y সমান 3x, এক্সটা হচ্ছে প্রথম অংশটা, ওয়াইটা হচ্ছে দ্বিতীয় অংশটা। তাহলে দ্বিতীয় অংশটা প্রথম অংশের 3 গুণ যদি হয় তাহলে সেটা রিলেশনের মেম্বার হবে। এখন সেটটা তোকে একটাই দিয়েছে, এ সেট থেকে এ সেটে। আগে যেমন দুটো আলাদা আলাদা সেট দিয়েছিল, এখন একটাই দিয়েছে এ সেট থেকে এ সেটে। তাহলে এ সেটটাকে না 1 2 3 4 5 6 7 8 9, বি সেটটা কোনটা, বি সেট বলতে ওইখানে এ সেট থেকে এ সেটই রিলেশন, তার মানে ওইটাই 1 2 3 4 5 6 7 8 9। এখন এই যে এই দুটো যদি গুণ করি তাহলে কতগুলো মেম্বার পাবে, 9 9 মোট 81, 81 খানা মেম্বার পাবে। এই 81টা মেম্বারের মধ্যে কারা এই কন্ডিশনটা মানছে তোমায় সেটা দেখতে হবে। 81টা মেম্বারের মধ্যে কারা এই শর্তটা মানছে যে y ইকুয়াল টু 3x মানে দ্বিতীয় অংশটা প্রথম অংশের 3 গুণ, তারাই হচ্ছে সেটা থাকবে। তাই 81টা মেম্বার কে কে হবে, দেখো প্রথমে এক কে নিয়ে কি হবে, 1 1 1 1 মানবে, 1 কে নিয়ে দেখো 1 1 মানবে না, 1 2 1 1 মানে কি বলেছে, দ্বিতীয় অংশটা প্রথম অংশের 3 গুণ হচ্ছে না, এই দ্বিতীয় অংশটা প্রথম অংশের 3 গুণ হচ্ছে না, 1 2 এটা হচ্ছে না, 1 3 একমাত্র এইটা হবে, দ্বিতীয় অংশটা প্রথম অংশের 3 গুণ, 1 1 1 2 1 3 1 4 1 কে নিয়ে 9 খানা পাবে। তাহলে 1 কে নিয়ে কোন এলিমেন্টটা পাবে, 1 3ই একমাত্র পাবে, কারণ এরপর 4 নিলে সেটা 1 এর 3 গুণ হবে না, 5 নিলেও হবে না, 6 নিলেও হবে না, 9 নিলেও হবে না। তাহলে 1 3 এই এলিমেন্টটা পেলে এইটা হলো, 1 এর জন্য একটা পেলে। ঠিক একই রকম ভাবে 2 এর জন্য দেখো 2 1 হবে না, 2 2 হবে না, 2 3 হবে না, 2 4 হবে না, 2 5 হবে না, 2 6টা হবে, কারণ 6টা হচ্ছে প্রথমটা 3 গুণ, 2 6 এই এলিমেন্টটা পাবে, কারণ 6 সমান 3 ইন্টু 2।
বুঝতে পারছো না? দেখো এটা 2 এর জন্য মোট 9খানা এলিমেন্ট পাবে, 2 1 2 2 2 3 2 4 2 5 2 6 2 7 2 8 2 9। এর মধ্যে কোন পার্টটা কোন জোড়াটা নেবে যাতে দ্বিতীয় অংশটা প্রথম অংশের 3 গুণ হবে? দ্বিতীয় অংশটা প্রথম অংশের 3 গুণ হবে, তাহলে 2 এর জন্য 6টা নিলেই একমাত্র পাবে, এটা ওই কন্ডিশন মানবে, তাহলে 2 6। তেমনি 3 এর জন্য কে পাবে? 3 এর জন্য পাবে দেখো 3 9, 3 এর জন্য পাবে 3 9। 4 এর জন্য কাউকে পাবে? 4 এর জন্য পাবে না, কারণ 4 এর জন্য পেতে গেলে দ্বিতীয় অংশ কি কাকে পেতে হতো? 12 পেতে হতো। 4 এর জন্য নিলে যদি এইখানে 4 নিলে এইখানটায় কত পেতে হতো? এইখানটায় 12 পেতে হতো, তবে তো এইটা এর 3 গুণ, প্রথম অংশের 3 গুণ। 12 এলিমেন্ট নেই, 9 পর্যন্ত গিয়ে শেষ, তাহলে 4 এর জন্য পাবো না, 5 6 7 8 9 কারোর জন্যই পাবো না, তাহলে আলটিমেট পেলাম কোনটা? এই তিনটে। দেখো বুঝলে কিনা? এ সেট এইটা দিয়েছিল, এ সেট থেকে এ সেটে একটা রিলেশন থাকার কন্ডিশন হচ্ছে এক্স ওয়াইটা রিলেশনে থাকবে, কন্ডিশন হচ্ছে ওয়াই সমান 3x। এই জায়গাটাকে ভালো করে বুঝতে হবে। ওয়াই সমান 3x কথাটার মানে কি? মানে হলো দ্বিতীয় অংশটা, যে জোড়াগুলো নেবো তার দ্বিতীয় অংশটা প্রথম অংশের 3 গুণ। তাহলে জোড়াগুলো 1 1 জোড়া পাবো, 1 2, 1 এর জন্য 9খানা জোড়া পাবো, 2 এর জন্য 9খানা জোড়া পাবো, 3 এর জন্য 9খানা, 4 এর জন্য 9খানা, সবগুলোর জন্য 9খানা করে পাবো। এবার 1 এর জন্য যে 9 জোড়া পাচ্ছি, সেই 9 জোড়ার মধ্যে একটা জোড়া মাত্র এই শর্ত মানছে, সেটা হচ্ছে 1 3। 2 এর জন্য যে 9 জোড়া পাচ্ছি তার মধ্যে একটা এলিমেন্ট ওই শর্ত মানছে, সেটা হচ্ছে 2 6। 3 এর জন্য যে জোড়া পাচ্ছি সেটা হচ্ছে 3 9, ওই জোড়াটা। 4 এর জন্য কোনো জোড়াই মানবে না, 5 এর জন্য কোনো জোড়াই, অর্থাৎ আর কোনো জোড়া মানবে না। এই তিনটে পেলাম। সুতরাং যদি বলে যে এইটা হলে আর এর সংজ্ঞার অঞ্চল, আলের পাল্লা বার করো, তাহলে আর এর সংজ্ঞার অঞ্চল হচ্ছে কত? 1 2 3। আর এর পাল্লা কত হবে? 3 6 9। হয়ে গেল উত্তর। ঠিক আছে? এইবার এটা আর হলো, এবার অনেক সময় বলে আর ইনভার্স বার করো, ধরো এইটারই বললো সম্বন্ধ 8টা বার করো, তারপর বললো আর ইনভার্স বার করো। আর ইনভার্স মানে কিছু নয়, এই উল্টো গুলো, উল্টো জোড়া গুলো 3 1, এইটা 6 2 আর 9 3। বিপরীত সম্বন্ধ, এইটাকে বলে বিপরীত সম্বন্ধ। আর টু দি পাওয়ার -1 এইটাকে পড়া হয় আর ইনভার্স। আর ইনভার্স মানে হচ্ছে আর যে জোড়াগুলো পাবে ওর উল্টো জোড়াগুলি হচ্ছে আর ইনভার্স। আর জোড়া যদি এ বি পাও তাহলে বি এটা হচ্ছে আর ইনভার্সে থাকবে। বুঝতে পেরেছো? একটা বিপরীত সম্বন্ধ মানে হচ্ছে কোন একটা সম্বন্ধের যে ক্রমিক জোড়গুলো পাবে তার প্রথম পার্টটা দ্বিতীয় পার্টটা ওদের যদি ইন্টারচেঞ্জ করে দাও দিয়ে যে ক্রমিক জোড়গুলো হবে সেটা হচ্ছে আর ইনভার্স। ঠিক আছে? তো আর ইনভার্স বার করতে দিয়েছে, আর বার করে ও নিজেরা করে নেবে, ওই দেখিয়ে দিলাম, একটু বলে দিলাম। আর বাকি যে অঙ্কগুলো আছে সবই পারবে, আমি তবু এইখানে দুটো বলে দিই তাহলে সুবিধা হবে, আর কিছু নাই। এখানে একটা অঙ্ক দিয়েছে দেখো, যে এ সেট বলেছে 2 3 4 5, এ সেটটা বলেছে 2 3 4 5, বি সেট বলেছে কে 8 9 10 11, 8 9 10 11, এটা হচ্ছে বি সেট। এইবার কি বলেছে? এ থেকে বি তে একটি সম্বন্ধ নিম্নরূপ, যে এক্স ওয়াইটা আর এ আছে, কন্ডিশন কি? এক্স ওয়াই এইটা আর এ আছে, কন্ডিশন কি? কন্ডিশন কি না ওয়াই সর্বদা এক্স দ্বারা বিভাজ্য, ওয়াই সর্বদা ওয়াই এক্স দ্বারা বিভাজ্য। এই কথাটার মানে কি? ওয়াই সর্বদা এক্স দ্বারা বিভাজ্য, তার মানে দ্বিতীয় অংশটা প্রথম অংশ দ্বারা বিভাজ্য, দ্বিতীয় অংশটা প্রথম অংশ দ্বারা বিভাজ্য। ঠিক আছে? দিয়ে বলেছে আর এর ক্ষেত্র আর পাল্লা নির্ণয় করো। আর এর ক্ষেত্র আর পাল্লা, তাহলে প্রথম হচ্ছে আগে 8টা বার করতে হবে, প্রথমে আগে 8টা বার করতে হবে, আর বেরিয়ে গেলেই আর ক্ষেত্র পাল্লা বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। প্রথম কাজ হচ্ছে আর এই আর সেটটাকে বার করা। তাহলে দেখো যে এ ক্রস বি পাবে কি? 2 এর জন্য কখানা এলিমেন্ট পাবে? 4খানা, যে 2 8 2 9 2 10 2 11। 3 এর জন্য পাবে 3 8 3 9 3 10 3 11, 4 এর জন্যও তাই, 5 এর জন্যও তাই।
এইবার আমায় বলেছে দ্বিতীয় অংশটা প্রথম অংশ দ্বারা বিভাজ্য, দ্বিতীয় অংশটা প্রথম অংশ দ্বারা বিভাজ্য, তাহলে 2 8 2 8 দ্বিতীয় অংশটা প্রথম অংশ দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে 2 8টা মিলে গেল, থাকবে। 2 9 2 9 এটা থাকবে, দ্বিতীয় অংশটা প্রথম অংশ দ্বারা বিভাজ্য হচ্ছে না, 2 9 থাকবে না। 2 10 থাকবে, 2 10 থাকবে, 2 11 থাকবে না। তাহলে 2 কে নিয়ে আমি এই দুটো পেলাম, 2 8টা ওই কন্ডিশন মানছে, 2 10টা ওই কন্ডিশন মানছে। 3 এর জন্য দেখো 3 8 মানছে না, 3 9টা মানবে, 3 9 3 9 মানবে, 3 10 মানবে না, 3 11 মানবে না। 4 দিয়ে 4 8টা মানবে, আর দেখো 4 দিয়ে মানবে না, 4 9 হবে না, 4 10 হবে না, 4 11 হবে না, কারণ 9 10 11 এগুলো 4 দ্বারা বিভাজ্য নয়। 5 দিয়ে একটা হবে, 5 10 হলো, আর দেখো পাবে না। তাহলে এই শর্তটা মানছে এই জোড়াগুলো, যে 2 8 মোট জোড়া পাবে, 4 4 16খানা জোড়া পাবে, এই 16খানা জোড়ার মধ্যে এই 5টা জোড়া এই শর্তটা মানছে। ঠিক আছে, তাহলে আর পেয়ে গেলাম। এইবারে সংজ্ঞার অঞ্চল, আরেক সংজ্ঞার অঞ্চল, তাহলে 2 3 4 5 2 3 4 5 আরেক সংজ্ঞার অঞ্চল। আর প্রসার কি 8 10 9 8 10 9 8 10 9 8 লিখে ফেলেছি, 10 লিখে ফেলেছি, আর 9 8 10 9, তাহলে 8 10 9 এইটা হচ্ছে প্রসার বা পাল্লা। যদি এবার বলতো আর ইনভার্স নির্ণয় করো, তাহলে আর ইনভার্স হচ্ছে 8 2 10 2 9 3 8 4 10 5, এটা হচ্ছে আর ইনভার্স হয়ে যেত। ঠিক আছে, এখানে আর একটা অঙ্ক করি, যে এইটা সেটটা দিয়েছে হচ্ছে ন্যাচারাল নাম্বার, সেটটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, পার্টিকুলার কোনো নাই। ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে 1 2 3 4, ন্যাচারাল নাম্বার মানে কোন সেটটা না 1 2 3 4 করে একদম অসীম পর্যন্ত, অসীম পর্যন্ত, এটা হচ্ছে সেট। এই সেটের উপর এই সেটের উপর সম্বন্ধ মানে এই সেটের সঙ্গে এই সেটেরই গুণফল, এন সেটের উপর সম্বন্ধ মানে এই সেটের উপর এই সেটেরই গুণফল, তার মানে এর গুণফলটা থেকে এবার কোন কন্ডিশন দিয়েছে, যে 2x + y = 10, x + 5y = 20, যা হোক একটা করছে, আমি x + 5yটাই 20 করছি, ক্ষেত্রফল নির্ণয় করছে। যে এ বি রিলেশনে থাকবে, এ বি রিলেশনে থাকবে, কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে কি না a + 5b = 20, a + 5b = 20, a + 5b = 20, এইটা হচ্ছে শর্ত। তাহলে আমার সেটটা কি, সেটটা দেখো ন্যাচারাল নাম্বার মানে 1 2 3 4 5 করে অসীম পর্যন্ত। এই সেটের সঙ্গে গুণ হবে কোনটা 1 2 3 4 5 6 করে অসীম পর্যন্ত। তাহলে এই ক্রমিক জোড়টা কতগুলো পাবে, অসীম সংখ্যক পাবে, অসীম সংখ্যক পাবে। তাহলে এই অসীম সংখ্যক জোড়ের মধ্যে রিলেশনে কোন জোড়াগুলো থাকবে সেইগুলো আমায় বার করতে হবে। কন্ডিশন থাকা হচ্ছে প্রথম পার্ট আর দ্বিতীয় পার্টের 5 গুণ, সেইটা সমান 20 হবে, প্রথম পার্ট আর দ্বিতীয় পার্টের 5 গুণ সমান 20 হবে। তাহলে 1 এর জন্য কি কি পাবে দেখো, 1 আর দ্বিতীয় পার্টের 5 গুণ যদি 20 হতে হয়, তাহলে এই প্রথম পার্টটা যদি 1 হয়, 1 নিয়েছি 1 হয়, তাহলে দ্বিতীয় পার্টের 5 গুণ 20 হতে গেলে দ্বিতীয় পার্টের 5 গুণকে 19 হতে হবে, কারণ 1 + 19 মানে তো 20। তাহলে দ্বিতীয় পার্টের 5 গুণ 19 কোনোটা হবে কি, এর কোনো একটাকে গুণ করে কি 19 পাবে, কোনো সংখ্যাকেই দেখো 5 দিয়ে গুণ করে তুমি 19 পাবে না, এর কোনোটাই 5 দিয়ে গুণ করে তুমি 19 পাবে না। সুতরাং 1 নিয়ে কাউকে তুমি পাবে না, 1 এর জন্য কোনো এলিমেন্ট তুমি পাবে না। 1 এর জন্য পেতে গেলে এইখানে এমন একটা সংখ্যা পেতে হতো যাকে 5 গুণ করব দিয়ে এইটার এইটা যোগ করে তোমার 20 হতে হতো। তাহলে এইখানে এই কোনো সংখ্যা বসবে না, যেটা এটা। তাহলে 2 এর জন্য পাই কিনা দেখো, 2 + 5 ইনটু এখানে একটা সংখ্যা বসাও যেন 20 হয়। তাহলে এখানে 1 বসালে 5 হচ্ছে, 2 বসালে 10, 3 বসালে 15, 4 বসালে 20, তাহলে 2 এর জন্য দেখো পাচ্ছ না এখানকার কোনো সংখ্যা, কারণ এইটা 5 এ গুণ করে কত পেতে হতো, 18 পেতে হতো। 2 এর সঙ্গে 18 গুণ করলে যোগ করলে তবে 20 হয়। তাহলে 5 এর সঙ্গে এমন কোনো সংখ্যা এখান থেকে তুমি বার করতে পারবে না যেটা গুণ করে 18 হয়, 2 এর জন্যও পাবে না। 3 এর জন্য 3 + 5 ইনটু এখানে
কিছু গুণ করে 17 পাবে না। 4-এর জন্য তাহলে এখানে 4-এর জন্য এখানে কত হতে হতো 16, 5 দিয়ে হবে না। 5-এর জন্য একমাত্র হবে যে 5-এর জন্য দেখো পাবে 5-এর জন্য 5 প্লাস 5 ইন্টু এইখানে কোনো কিছু করে 20। তাহলে এইখানে দেখো কি বসালে না 5 যদি হয় এখানে 15 হলে 20 হয়ে যাবে। তাহলে এই 3 সংখ্যাটা যদি হয় তাহলে এখানে 3 বসানো যাবে। তাহলে 5 3 এইটা থাকবে। 5 3 থাকা মানে কি যে প্রথম পার্টটা প্লাস দ্বিতীয় পার্টের 5 গুণ সমান 20 হচ্ছে, ওই কন্ডিশন মানছে দেখো। তাহলে 5-এর জন্য পেলাম। 6-এর জন্য পেতে গেলে কি করতে হবে প্লাস 5 ইন্টু এইটা করো যেন 20 হয়। তাহলে এইখানে 14 করতে হবে, 5-এর জন্য হবে না। 7-এর জন্য এইটা 13 হতে হবে, হবে না। 8-এর জন্য 8 আর কত 12, তো 5-এর সঙ্গে কোনো কিছু গুণ করে 12 হবে না। 9-এর জন্য হবে না। 10-এর জন্য হবে 10, এইখানে 2 যদি হয় তাহলে 10 2 হলো। এইটা কেমন করে পাচ্ছি দেখো, এইগুলো একটু নিজেকে করতে হবে, নাহলে কিন্তু হবে না। এইটা বুঝতে হবে। 10-এর জন্য হলো, তেমনি 11-এর জন্য হবে না, 12-এর জন্য হবে না, 13-এর জন্য হবে না, 14-এর জন্য হবে না, 15-এর জন্য হবে। কারণ 15 প্লাস 5 ইন্টু 1 করলে হবে। তাহলে 15 1। 16-এর জন্য হবে না, 17-এর জন্য হবে না, 18-এর জন্য হবে না, 19-এর জন্য হবে না, 20-এর জন্য হবে না। 20-এর জন্য হতে গেলে এখানে 0 হতে হতো, কিন্তু ন্যাচারাল নাম্বারে 0 নেই, আর কাউকে পাবে না। এই শর্ত মানবে কেবলমাত্র এই 3টে জোড়া। এই জায়গাটা আবার নিজেরা ভালো করে না শুনে না বোঝার চেষ্টা করে আবার বলে বুঝতে পারলাম না, বলে দিই। ন্যাচারাল নাম্বার হচ্ছে এইটা এই দুটো গুণ করে তুমি অসীম সংখ্যক জোড়া পাবে। সেই জোড়াগুলোর মধ্যে খুঁজে বার করো যার প্রথম পার্টটা আর দ্বিতীয় পার্টের 5 গুণ করবে, দিয়ে যোগ করলে যেন 20 হয়। একমাত্র এই 3টে জোড়াই পাবে, আর কোনো জোড়াই তুমি খুঁজে এরকম বার করতে পারবে না যার দ্বিতীয় অংশটাকে 5 দিয়ে গুণ করবে আর দিয়ে তার সঙ্গে প্রথম অংশ যোগ করে 20 পাবে। এই সংখ্যাগুলো থেকে এইটা খুঁজে তোমায় বার করতে হবে। এটা কিছু নয়। 1-এর জন্য পাওয়া যেতে গেলে কি হতে হবে, 1-এর জন্য হতে গেলে 1 প্লাস 5 ইন্টু কিছু করলে যেন 20 হয়। তাহলে 5-এর সঙ্গে এমন কোনো সংখ্যা নেই যেটা গুণ করলে 19 পাওয়া যায়। সুতরাং 1-এর জন্য কাউকে পাওয়া যাবে না, 2-এর জন্য কাউকে পাওয়া যাবে না, 3-এর জন্য পাওয়া যাবে না, একমাত্র 5-এর জন্য প্রথম পাওয়া গেলে দেখলাম 5-এর জন্য ওইটা 15 হবে, বিয়ের জায়গায় যদি 3 বসায়। সুতরাং এইটা পেয়ে গেলাম। এবারের ক্ষেত্র পাল্লা, আর তো কোনো ব্যাপার নেই, ক্ষেত্র পাল্লা ইনভার্স যা বলবো কোনো অসুবিধা নেই। সুতরাং এই শর্ত থেকে এই সেটটা বার করা, এইটাই হচ্ছে কাজ। ঠিক আছে, ঠিক আছে। আর একটা অঙ্ক করে শেষ করবো এটা। এখানে যে অঙ্কগুলো দিয়েছে একটা অঙ্ক করে, এইবার যদি বুঝে থাকো তাহলে কোনো অঙ্কই আটকাবে না। যদি বুঝে থাকো ঠিকঠাক তাহলে কোনো অঙ্কই আটকাবে না, সব অঙ্কই পারবে। একটা বলছি এইখানে নিচে সম্বন্ধের ক্ষেত্র পাল্লা নির্ণয় করো। একটা দিয়েছে R6, এখানে অনেকগুলো সম্বন্ধ দিয়েছে, 1 2 3 4 5 6 7 যা দিয়েছে আমি 6 নম্বরটা হচ্ছে R6 ইকাল টু কি বলেছে, R6 ইকাল টু x স্কয়ার মাইনাস 31, x স্কয়ার মাইনাস 31। এইবার সাজ দ্যাট এক্সটা কেমন কি বলেছে, এক্স হলো 12-এর চেয়ে ছোট একটি মৌলিক সংখ্যা। এক্স হলো 12-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা। 12-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা এইটা। তাহলে এক্সটা 12-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা যদি হয় তাহলে কি কি হতে পারে, 12-এর চেয়ে ছোট 11 হবে। এক্স এর মানটা তাহলে কি কি হতে পারে, দেখো এক্সটা 11 হতে পারে, 12-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা 11 হতে পারে। তারপর 10 মৌলিক নয়, 9 মৌলিক নয়, 8 মৌলিক নয়, 7 হতে পারে, 6 হবে না, 5 হতে পারে, 4 হবে না, 3 হবে। 2-কে আমরা মৌলিকও বলি না, যৌগিকও বলি না। সুতরাং এইটা এক্স এর মান এইগুলো হতে পারে। তাহলে এক্স এর মান যদি 11 হয় তাহলে R6টাকে লিখছি R6। এক্স এর মান যদি 11 হয় তাহলে 11 কমা 11 121, 121 থেকে 31 বাদ দাও, 121 থেকে 31 বাদ দিলে কত, 90 এইটা। তারপরে
সাত, সাত নিলে 7 7 49 থেকে 31, 49 থেকে 31, 9 1 8 দাও 18, তারপর 5 5 আর 25 মাইনাস 31 মাইনাস কত 6, তারপর 3 3 করলে 3 হলো 3 থেকে 9 মাইনাস 31 তাহলে মাইনাস 22 আর এইটা হয়ে গেল 8 6 এইটা দিয়ে এইবার এর সময় ক্ষেত্র পাল্লা বার করতে বলেছে, ক্ষেত্র আর পাল্লা বার করতে দিচ্ছে। তাহলে ক্ষেত্র আর পাল্লা বার করতে দিলে কি কি হলো, ক্ষেত্র আর পাল্লা দুইকে মৌলিক সংখ্যা বলছে, তো দুইটাও যদি ধরে ওরা দুইটাকে যদি মৌলিক সংখ্যা ধরে তো একটা জোড়া পাবে। 2 হলে কত হচ্ছে এটা 2 আর 2 জনে 4 মাইনাস 31 তাহলে মাইনাস 27 এইটা। এইটা তাহলে আর এর ক্ষেত্র কে আর এর ক্ষেত্র হচ্ছে 11 7 5 3 2 এটা হচ্ছে আর এর ক্ষেত্র, আর এর ক্ষেত্র। আর পাল্লা পাল্লা হচ্ছে কত 90 18 মাইনাস 6 মাইনাস 22 মাইনাস 27 এটা ক্ষেত্র আর পাল্লা। ঠিক আছে, হয়ে গেল উত্তর। বাকি যে অঙ্কগুলো আছে নিজেরা করবে, বুঝলেই হবে, কিছু নেই, ভালো করে বুঝবে যে রিলেশনে থাকার কি শর্তটা দিয়েছে। এইবার দেখবে যে কোন জোড়াগুলো ওই শর্ত মানছে। প্রথমে আগে দেখবে সেটটাকে, সেই সেটটা যদি দুটো সেট দেয় তাহলে গুণ করলে কারা কারা জোড়া হচ্ছে বুঝতে পারবে। আর যদি একটাই সেট দেয় তার মানে ওই সেটের সঙ্গে ওই সেটেরই গুণ পাও, তাহলে কোন জোড়াগুলো হলো সেই জোড়াগুলো চিহ্নিত করলে। এরপরে কোন জোড়াগুলো ওই রিলেশনে থাকার জন্য যে শর্ত দিচ্ছে সেই শর্তটা মানছে, কোন জোড়াগুলো, সেই জোড়াগুলো হচ্ছে রিলেশনের মেম্বার। সেই রিলেশনের মেম্বারগুলো পেয়ে গেলেই এবার রিলেশনের তোমার সংজ্ঞার অঞ্চল, রিলেশনের পাল্লা, কোন একটা রিলেশনের বিপরীত রিলেশন, সবগুলোই নির্ণয় করা যাবে। তো আশা করছি রিলেশনের বা সম্বন্ধের এইটুকুই তোমাদের আছে। এইটুকু যা যদি ঠিকঠাক আমার বাংলা কথা বুঝতে পারো তাহলে একটা অঙ্ক আটকানোর কথা নয়। বইয়ে যে অঙ্কগুলো আছে একটাও আটকাবে না যদি ঠিকঠাক বোঝো। এই চ্যাপ্টারের একটা অঙ্কও আটকানোর কথা নয়। ঠিক আছে, নিজেরা এবার করো, আশা করছি আটকাবে না। তারপরেও যদি অসমস্যা হয় তো বলবে। ঠিক আছে।